আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কমার্সের সব পেজটাকে নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম, রাইট না? তো চলুন আমরা আরেকটু নাড়াচাড়া করি। যেমন সে আমরা অলরেডি জানলাম যে কমার্স ডট পিএসপি, এখানে যদি আমরা এই ডাব্লিউপি কন্টেন্টটা লিখে দেই তাহলে আমাদের সব পেজটা চলে আসে, রাইট না? তো দেখি আমাদের সব পেজটা চলে আসে, এখানে চলে আসছে, রাইট? ওকে, গুড। এখন যদি কিনা আমি এখানে সেটাকে কাট করে লিখলাম আল্লাহ HTML5 লিখলাম, সে আল্লাহ মহান। এটা আমি আগেও দেখিয়েছি, কেন দেখাচ্ছি এটা আমি একটু বলছি। ফাইন। এখন এইটাকে আমরা রিলোড দেই, দেখবো যে কি আল্লাহ মহানটা শো করছে, মানে সব পেজটাকে এখন এইটাকে টেক্সট ওভাররাইট করছে। এখন যদি আমার এই টোটাল আমার থিমে কি করেছি, সব পেজ নিয়ে মধ্যে কাজ করছিলাম, তো আমার থিমে WooCommerce ডট পিএইচপি নামে কোনো পেজ নাই, কোনো পেজ নাই। ওকে, নাই। এখন তাহলে তাহলে কি হচ্ছে সেটা আমরা একটু লক্ষ্য রাখি। তো এখন যদি আমি এই সব পেজ, এই যে সব পেজটা ছিল আমাদের, কোথায় ছিল সে আমরা আমাদের পেজে এই যে পেজ ক্রিয়েট করেছিলাম, অল পেজের ভিতরে সব পেজটা বাই ডিফল্ট কি ক্রিয়েট হয়ে গেছিল। এবার দেখেন সব পেজটা ঠিকই শো করতেছে, বাট মানে কিন্তু আমার কিন্তু WooCommerce বেট পিএইচপিটি নাই, তারপরও শো করছে। তাহলে এটা কোথা থেকে শো করছে, চলুন এইটা এবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এইটা মূলত শো করছে হলো যে আমাদের যে প্লাগইনটি আছে, তো আমরা যদি আমাদের এই যে প্লাগইনস থেকে WooCommerce থেকে টেমপ্লেটস, কি টেমপ্লেটস ফোল্ডারের ভিতর যাব, টেমপ্লেটস ফোল্ডার থেকে archive-product.php, মানে আমরা যদি একটু ভিজুয়ালি এখান থেকে না দেখি, এখান থেকে দেখাতে চাই, আমরা চলে যাব হচ্ছে সে ডাব্লিউপি কন্টেন্ট থেকে প্লাগইন থেকে WooCommerce থেকে কি টেমপ্লেটস থেকে আমাদের archive-product.php এই পেজটার থেকে মূলত এইখানে শো করছে। তাহলে চলুন কিভাবে কি শো করছে সেটা আমরা একটু দেখে নিয়ে আসি, বুঝে আসার চেষ্টা করি। তাহলে WooCommerce চলে গেলাম, WooCommerce থেকে আমরা চলে গেলাম টেমপ্লেটস থেকে চলে গেলাম archive.php তে, এবং এই পিএইচপি তে এসে আমরা এটাকে কাট করে লিখে দিলাম ফাইন। ওকে, আমি PLU প্লাগইন থেকে শো করছি, রাইট? ওকে, রাইট। এবার দেখি আসলে সব পেজটা কোথা থেকে শো করছে সে বলতে চাচ্ছে। দেখি সে বলবে যে এই দেখেন আমি প্লাগইন থেকে শো করছি। তার মানে সব পেজটা কোথায় থাকে, মূলত কোন ডিরেক্টরিতে আছে, এটা আমরা জানতে পারলাম। বাট মানে কিন্তু কি, যদি এখন আমরা এই প্লাগইন তো আমাদের কাছে নাই, প্লাগইন তো ওইখানে যে আমরা অ্যাক্সেস করতে পারবো না, বা এটা তো আমাদের থিম দিয়ে দেবো, আমরা তো প্লাগইন দিব না, প্লাগইনের সাথে আমরা জানিও না। তো প্লাগইন আপডেট দিলে আমাদের নষ্ট হয়ে যাবে না, নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, এই যে আমাদের যে টেমপ্লেট, এখান থেকে একটু যাই, এই যে টেমপ্লেটের ভিতরে যতগুলো ফাইল থাকবে সবগুলোকে আমরা কপি করে আমরা আমাদের থিমের ভিতরে চলে আসবো। কোথায় চলে আসবো, আমরা আমাদের থিমের ভিতরে চলে আসবো, এসে এখানে রাখবো। ওকে, কি নামে রাখবো, WooCommerce নামে।
আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে আমরা এই যে যে বিষয়গুলো কি ছিল, যে বিষয়গুলো যা ছিল সবগুলো কিন্তু আমরা করে ফেলতে পারছি। কি বিষয় ছিল? বিষয় ছিল হলো যে আসলে এই সব পেজটা কোথা থেকে শো করছে সেই জিনিসটা আমাদের মেইন জানার টার্গেট ছিল। তো আমরা সেটা জানলাম যে আমাদের কি হলো যে এই archive.php থেকে আসে। এখন দেখবেন যে আমরা আমাদের এই টোটাল টেমপ্লেট ফাইলটাকে আমরা আমাদের থিমের ভিতরে নিয়ে আসতে পারছি এবং নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে এখন দেখেন, এখন যদি আমরা আমাদের এই আর্কাইভ যে এটা তো এখন ঠিক আছে, কোনো সমস্যা নাই, ফাইন। এখানে সাদা থাকলে কোনো সমস্যা নেই, ফাইন। এটাকে আমরা একটু যাই, যা ছিল, আচ্ছা এটা মনে হয় হবে না, ফাইন। এটা এখানে থাকলো। আমরা এই WooCommerce.php-তে বসলাম। এবার আমরা archive.php-কে archive.php-তে মূলত এটা কি হচ্ছে, শো হচ্ছে, রাইট? অ্যাবসলিউটলি রাইট। এখন এইখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো পাওয়াতে পারবো। তাহলে আমরা সব পেজে মোটামুটি 3-4টা অপশন কিন্তু দেখতে পারলাম বা বোঝার চেষ্টা করছি। অলরেডি কি WooCommerce.php বুঝতে পারলাম। ও আচ্ছা, WooCommerce.php এটাকে যদি যদি থাকতো তাহলে কিন্তু আর প্রায়োরিটি এইটা হবে, প্রায়োরিটি এইটা। WooCommerce.php নাই, চলে যাবে হচ্ছে কোথায়, archive.php। এই মানে WooCommerce নামে একটা ফোল্ডার খুঁজে যদি archive.php পায় তাহলে দেখাবে, আর যদি এটা না থাকে তাহলে সে চলে যাবে WooCommerce ফোল্ডারে। WooCommerce ফোল্ডার থেকে টেমপ্লেট ডিবিতে চলে যাবে, টেমপ্লেট ভিতর থেকে archive.php পাওয়াবে। দেন তিনি খুঁজবে যে আমার সব পেজটা শো করতে হবে। এই ছিল অল্প করে সব পেজের একটা ওভারভিউ, বা ছোট্ট করে একটা ওভারভিউ, ওকে। এবং আমরা স্টেপ বাই স্টেপ এবার একটু যদি বোঝার চেষ্টা করি, দেখেন আর্কাইভ পাইলাম, কন্টেন্ট, প্রোডাক্ট, মানে ক্যাটাগরি পেজ কীভাবে শো হবে, কী হবে না হবে, এগুলো কিন্তু আমরা অলরেডি জানতে পারবো, রাইট না? তারপর প্রোডাক্ট পেজটা কীভাবে হবে, সিঙ্গেল প্রোডাক্টটা কীভাবে শো করবে, এগুলো কিন্তু সব কিছু আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো, রাইট না? তাহলে এই যে পেজগুলো আমাদের সাথে সামনে চলে আসছে এবং এই প্রত্যেকটা পেজ এবার ধরে ধরে আমরা আমাদের মতন করে একটা একটা করে কাজ করার চেষ্টা করবো, ওকে। তাহলে আমরা তাহলে কাজ করব কোথায়? আমরা মূলত এবার কাজ করব কোথায়? আমরা কাজ করব archive.php-তে, ওকে। এই archive.php নিয়ে আমাদের মোটামুটি অনেক পর্যালোচনা চলবে এবং শুরু থাকবে। তাহলে এই যে আমরা এবার পরবর্তী একটা অপশনে যে আমরা যে লুপগুলো যে হলো যে ইগুলো পড়েছিলাম, কি বলেন তো, আমরা অলরেডি হলো যে হুকগুলো দেখেছিলাম, সেই হুকগুলো দেখেন, এই যে হুক শুরু হয়েছে। তো এই একটা হুক আছে, ফাইন, কে WooCommerce বিফোর মেইন কন্টেন্ট। এখানে কিন্তু মোটামুটি একটা স্পষ্ট আকারে বলা আছে যে মেইন কন্টেন্ট মূলত কি করবে, WooCommerce আউটপুট, কন্টেন্ট র্যাপার, এবং সে 3টা মোটামুটি মেথডকে গ্যাদার করে। তো এখন সে ব্রেড কাম দিবে, ফাইন। এখন এইটাকে যদি আমরা একটু অফ করে দিই, আমরা একটু WooCommerce-এ যাই, এই যে ব্রেড কাম আছে, কি আছে, একটা ব্রেড কাম আছে, ফাইন, থ্যাংক ইউ। এখন আমরা একটা কাজ করতে চাই, আল্লাহ মহান, কেন শো করছে বলেন তো? কারণ আমাদের এই যে পেজের ভিতরে কি চলে আসছে, পেজের ভিতরে এই পেজটা আছে, এটাকে এখন আমরা একটু নাই করে দিই, শিখলাম আর কি, হ্যাঁ শিখলাম। এবার আমরা এটাকে আসলাম, ফাইন, আসুক। এখন আমরা একটু হালকা করে অল্প করে একটু বোঝার চেষ্টা করি। নেক্সট পার্টে আমরা প্রতিটা হুক ধরে ধরে বোঝার সমস্যা নেই, ফাইন। দেখি সব আসছে, ফাইন, সব কিছু আসছে। এখন আমার এই হুকটা নেই, দেখি কি অবস্থা, হুকটা নেই। এইটা কি আর আছে? এটা আর নেই। এখন এই যে আমাকে যদি কখনো কখনো বলা হয় যে আমার ব্রেড কাম লাগবে না, আমার ব্রেড কাম লাগবে, এবং হচ্ছে যে আমার কন্টেন্ট র্যাপার আউটপুট একটা সিস্টেম লাগবে না, এই বিষয়গুলো কিন্তু এইগুলো নিয়ে কাজ করবে। দেখছেন যে 3টা জিনিস এখানে মোটামুটি থাকে, আরও আমরা মোটামুটি অ্যাড করতে পারবো, বাই ডিফল্ট সে এগুলো অ্যাড হয়ে যায়। তাহলে এই ছিল আমরা সব পেজ নিয়ে আরেকটু কথাবার্তা। নেক্সট পার্টে আমরা যেমন এটাকে তুলে দিলাম, ফাইন, তুলে দেওয়ার বদৌলতে কি হলো, আমার এখানে কিন্তু আর এইটা নাই, ব্রেড কামটা নাই। তো এখন ব্রেড কামটা থাকবে না, আমরা এটার পরিবর্তে আমরা আসলে কি দিতে চাই, ব্রেড কাম উঠে দিতে চাই, ব্রেড কাম দিতে চাই না, এই বিষয়গুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ নেক্সট পার্টে কথা বলবো। কথা বলার আগে আমাদেরকে বলতে হবে, এই লেসন এখনও যারা শুরু করছেন, যাদের এখনও মাথার উপর যাচ্ছে, তাদেরকে বলবো আপনাকে খুব বেশি করে হলো যে থিম ডেভেলপমেন্টটা অ্যাডভান্স লেভেল জানতে হবে, প্লাস হুকটা অনেক ভালো করে জানতে হবে, এবং অ্যাকশন হুক, ফিল্টার হুক, অ্যাড ফিল্টার হুক, এই বিষয়গুলো অনেক মোটামুটি আমাদেরকে জানতে হবে। তো এই ছিল মোটামুটি একটু করে আলোচনা, এতটুকু বুঝলেন। নেক্সট পার্টে আমরা এই আচ্ছা, আর একটা কথা বলেন, এই যে যতগুলো আমরা দেখিয়েছিলাম যে আরও কিছু কিন্তু এই যে ফিল্টার, এই যে
WooCommerce শো পেজ ফিল্টার, এখানে কিন্তু একটা জিনিস এখানে শো করতেছে। তো ফাইন, এখানে একটা জিনিসের টাইটেল শো করতেছে কি, এখানে একটা WooCommerce পেজ টাইটেল, WooCommerce পেজ টাইটেল এখানে শো করতেছে। তো পেজ টাইটেল না শো করে সে আমি যদি এখানে বলি যে কি সে সে আমি যদি এখানে বলে দিতে চাই আমার টাইটেলটা বলছে পেজ টাইটেল শো করেছে, পেজের যে টাইটেলটা সেই টাইটেলটা এখানে মূলত শো করতেছে, রাইট? তো আমি চাচ্ছি যে ফাইন পেজের টাইটেলটা থাকবে, ভালো কথা, সাথে আমি আমার কিছু অ্যাড করে দেবো কি ই কম উ সে, দেখি আসে কিনা, মানে বুঝতে চেষ্টা করতে যে এখান থেকে এই জিনিসটা শো হচ্ছে কিনা, এই জিনিসগুলো এই দেখেন ওকম শো শো হচ্ছে, ফাইন। তাহলে এই যে পেজ টাইটেল, এই পেজ টাইটেল আমি অন্য কোথাও দিতে পারবো, ব্রেড কামটা চলে আসছে, ফাইন। এই ছিল এই যে এটা ব্রেড কাম, তো এটা দিছি বলে আসছে। তো এভাবে করে এই পেজের সমস্ত কিছু আমরা আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। যেমন সে এইখানে এখন যদি আমরা বলি চেষ্টা করি যে কি টাইটেল, তো এখানে একটা ক্লাস অ্যাড করি যে ই কম ও একটা ক্লাস অ্যাড করে দিলাম, ফাইন। এবার এটাকে আমরা সেভ দিয়ে যদি আমরা এখানে আসি অ্যান্ড রিলোড দেই, রিলোড দেওয়ার পর এটাকে কন্ট্রোল ইউ দিয়ে একটু সার্চ ক্লিক করি, আর স্যার এই দেখেন একটা ক্লাস বসে যাওয়ার কথা, দেখি আচ্ছা অনেকগুলো যেহেতু যাক 131টা অনেক, যেহেতু এটা অ্যাড করেছি টেস্ট। আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারি সেই বিষয়টাও কিন্তু আমি হালকা করে আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করতেছি, এবং যাতে করে যখন আমরা প্রজেক্টে যাবো তখন যেন খুব সহজভাবে বুঝতে পারি। কি এটা হয়ে গেছে না? এখন আমরা কি করতে পারি, এই ক্লাস ধরে এই যে টাইটেলটা থাকবে, টাইটেলটাকে ইজিলি ডিজাইন করে ফেলাতে পারবো, অথবা ডিজাইন করা আছে আমরা জাস্ট কি করে দেবো, ক্লাসটা অ্যাড করে দিব। এভাবে করে চলবে আমাদের কার্যক্রম ইনশাআল্লাহ। তো আশা করছি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এবং প্রত্যেকটা জিনিস বিষয় নোট করেন, এবং আমি যেভাবে যতটুকু দেখাই ঠিক ততটুকু প্র্যাকটিস করে রাখেন, টুকরো প্র্যাকটিস করেন, দেন আমরা প্রজেক্টে যখন যাব তখন বিষয়গুলো খুব এবং এটা কিন্তু আমরা প্রজেক্টেই যাচ্ছি, প্রজেক্ট ওয়াইজ কিন্তু যাচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।